আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্নাবান্না, এগুলো হচ্ছে শুকনো পাট শাক আর চাল ভাজি হচ্ছে এদিকে। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন থেতো করে রাখা আর কাঁচামরিচ দিয়ে দেব হলুদ, জিরে, ধনিয়া, পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, রান্নার তেল 2 চামচ পরিমাণে। এদিকে চাল ভাজা হচ্ছে। নেড়ে চেড়ে ভালো করে রান্না করবো। আপনারা চাইলে হাত দিয়ে মেখেও দিতে পারেন। অ্যাড করব 1 কাপ পানি। আমার বাচ্চারা চাল ভাজা খুব পছন্দ করে। ঢেকে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়। উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার হচ্ছে এই শুকনো পাট শাক। অনেকে একে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় একে শুক্তানিও বলে, অনেকে শুকাতিও বলে। এদিকে ভাতও হয়ে এসেছে। আজকের আকাশটা মোটামুটি ভালোই ঝলমলে। আগে থেকে রান্না করা গরুর মাংস আছে। নেড়ে চেড়ে এ পর্যায়ে অ্যাড করবো আরও একটু পানি। আমার ছেলের পছন্দের খাবার হচ্ছে এই শুক্তানি। এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, যেহেতু শুকনো পাট শাক একটু সিদ্ধ হতে একটু পানি ব্যবহার করতে হয় বেশি। তবে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু একদম ভর্তার মতো হবে, খেতে ভালো লাগবে না। সব মিলিয়ে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আর আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এই শুকনো পাট শাক অর্থাৎ শুক্তানিকে কী বলেন, কী নামে ডাকেন জানাবেন। আর এটা কার কার ফেভারিট ডিশ। তরকারিটি প্রায় হয়ে এসেছে। আমি একটু ঝোল করব, আপনারা চাইলে ভাজি করেও খেতে পারেন, তবে সেক্ষেত্রে ঝোলটা শুকিয়ে নিতে হবে, এতটুকুই। আমি মাঝে মাঝে ভাজিও করি, তবে আজকে একটু ঝোল রাখতে ইচ্ছে করতেছে, এজন্য এইভাবেই রান্না করব। এই শুকনো পাট শাক কিন্তু মাছ দিয়েও ভাজি করে খাওয়া যায়, আবার ঝোল করেও খাওয়া যায়। ছোটো মাছ দিয়ে ভাজি করে খেতে পারেন, আবার বড় মাছ দিয়ে ঝোল করে খেতে পারেন। আবার এই শুকনো পাট শাক দিয়ে আবার ছ্যাঁকাও বানানো যায়। অনেক প্রকারের রেসিপি হয়। তবে এটা স্বাস্থ্যসম্মত, বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের জন্য এটা অনেক উপকারী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক দোয়া শুভকামনা। ভিডিও ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব চ্যানেল দেখে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।